পূর্ণিমা মূলকের যাবে আচ্ছা ভাই খাওয়া দিচ্ছি নরম এটা অনুভূতি বলেন। তো বড় মুশকিলের বিষয়। আমি তো এই জন্মদিনের বিষয়টা নিয়ে আসলে আমি সবসময় নীরবই থাকতে চাই, কিন্তু নীরব থাকতে চাইলেও সবসময় নীরব থাকা যায় না। আমাদের ভাই বন্ধু ছোটো ভাইরা আছে, ওরা করে এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে ওরা এতটা আমাকে ভালোবাসে। ওরা নিজেরাই এই বিষয়টা আমি কোনোভাবেই পাশ কাটাতে পারি নাই। আমি চেষ্টা করছিলাম যে পাশ কাটাবো। এই রাহাত আমাদের সেক্রেটারি, ভার্সিটির সেক্রেটারি, ও বিকাল পর্যন্ত যখন ফোন দেয় নাই আমি হাফ ছেড়ে পাচ্ছিলাম যে যাক বাঁচা গেল, কিন্তু না, আসলে বাঁচতে পারি নাই। ও বললো যে আপনি যেখানে থাকেন আমি আসতেছি। আমি প্রেস ক্লাবে ছিলাম, ও আসলে ধরে নিয়ে আসলো বাসুসাস অফিসে। আসলে এটা বলাটা খুব আমার জন্য ডিফিকাল্ট একটা বিষয় যে এই অনুভূতি প্রকাশ করাটা, কারণ এর আগে পুরো ডিআরইউতে আমাদের যে প্রাণের সংগঠন রিপোর্টার্স মিটিং, ওইখানে আমাদের মেহেদি আজাদ মাসুম ভাই সকাল থেকে বলছে যে আসার জন্য। আমিও সেটা অ্যাভয়েড করে চেয়েছিলাম। ওনাকে উনি বলছিলেন যে 3টা বাজে আসার জন্য। 3টা পার হয়ে গেছে যখন আমি হাফ ছেড়ে আবারও বাঁচলাম যে মনে হয় পার পেলাম। দেখলাম যে না, ঠিক 4টার সময় উনি ফোন করেছে আমরা সবাই বসে আছি, নাহিদ ভাই সহ সবাই, আপনারা আসেন। এই অফিস থেকে হুড়মুড় করে দৌড়ে ওইখানে আসতে হবে। ওইখানে আমাদের সব সাংবাদিক ভাই দাদা, ডিএল সেক্রেটারি সোহেল ছিল, সব লেখা। আর এই আসলে হয়েছে কি, এই মানুষের ভালোবাসা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছে, এটা আমার জন্য একটা পরম সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি সবার কাছে দোয়া চাই যাতে একজন ভালো কাজ করে যেতে পারি, ভালো কাজ করে করেই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এই জন্য সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ।